আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির খুবই পছন্দের আলু পোস্ত রেসিপি। আমরা বাঙালিরা কম বেশি সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করি। তো এই আলু পোস্ত রেসিপি আমি কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি আলু পোস্ত। তাহলে আলু পোস্ত বানাবার জন্য এখানে আমি আলু নিয়েছি। এখানে বড় সাইজের দুটো আলু একদম ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে আলু পোস্ত বানাবার জন্য আমি পোস্তটা ভেজে নেব। এখানে আমি পোস্তটা ভেজে রান্না করব, বাট আপনারা চাইলে পোস্তটা কাঁচাও অ্যাড করতে পারেন। এবার চুলার আঁচটা হাই করে 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নেব। পোস্ত ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পোস্তটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পুরো রান্নাটাই তিতো হয়ে যাবে। পোস্ত এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এবার পোস্তটাকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার একই সঙ্গে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। এবার পোস্তটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হবে। এবার ফাইনালি রেসিপিটা বানাবার জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচফোড়ন, আর একই সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার একই সঙ্গে দেব হাফ চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে চুলার আঁচটা হাই করে আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এবার চুলার আঁচটা একদম লোতে করে ঢাকা দিয়ে আলুটাকে কষতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। এখানে আলু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সব কিছু আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে সব কিছু আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ফাইনালি ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নেব। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আলু আমাদের কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা, আর একই সঙ্গে বাটিটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দেব। এবার এগুলোকে একবার নেড়েচেড়ে নেব। এবার যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য চুলার আঁচটা হাই করে এটাকে আরও 1 মিনিটের মতো কুক হতে দেব। এবার ফাইনালি ঢাকাটা খুলে নিলেই আমাদের আলু পোস্ত কিন্তু সম্পূর্ণ রেডি। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। তাহলে দেখবেন আলু পোস্তটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা গরম মশলা আর অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে রান্নাটাকে ফিনিশ করব। তো আশা করি এই বাঙালির আলু পোস্ত রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এইভাবে আলু পোস্ত বানিয়ে রুটি বা ফুলকো ফুলকো লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই একবার হলেও অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এছাড়াও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।